আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু ট্রিপলি ভিক্টোরি। আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পরে আজকে আমরা আমাদের এসি সার্কিটের ধারাবাহিক লেকচার সিরিজে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসি প্যারালাল সার্কিট। তো আজকের ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে। তো এই ক্লাস একদম ছোট বললেও হবে না, মূলত এই ক্লাসে আমরা এসি প্যারালাল সার্কিটের কিছু বেসিক কম্পোনেন্ট নিয়ে দেখব। বেসিক কম্পোনেন্ট বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে 3টা প্যারামিটার নিয়ে কাজ করব। তার মধ্যে মূলত রয়েছে হচ্ছে যেটাকে আমরা প্রকাশ করছি ওয়াই, এটাকে আমরা বলছি অ্যাডমিটেন্স। তারপরে আমরা বলতেছি হচ্ছে জি, যেটাকে আমরা বলছি কন্ডাক্টেন্স। এবং প্যারালাল সার্কিটে আরেকটা কম্পোনেন্ট আমরা ইউজ করব, সেটা হচ্ছে বি, তো এটাকে বলছি আমরা সাসেপ্টেন্স। তো এই 3টা প্যারামিটার কি, আমরা প্রথমে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখানে যদি দেখি যে প্রথমে যেটা অ্যাডমিটেন্সকে মূলত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অ্যাডমিটেন্স কি, আমরা যদি দেখি যে অ্যাডমিটেন্স হলো ইম্পিডেন্সের উল্টো বা রেসিপ্রোকাল। অ্যাডমিটেন্সকে যেটাকে প্রকাশ করা হয় 1/z দ্বারা। অ্যাডমিটেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয় 1/z দ্বারা। তো আসলে এই সংজ্ঞা দ্বারা ওইভাবে ভালোভাবে বোঝা যায় না যে আসলে অ্যাডমিটেন্সটা কি। এই জন্য আমি একটা সুন্দর সংজ্ঞা এখানে দিয়েছি, সেটা হচ্ছে এটি বলে যে সার্কিটে কত সহজে কারেন্ট যেতে দেয় তা নির্দেশ করে। অর্থাৎ আমরা আগের যে সিরিজ সার্কিটে দেখেছি যে আমাদের যে ইম্পিডেন্স থাকতো জেড এবং আমাদের কারেন্ট যেটা থাকতো আই, আমরা এখানে একটা রিলেশন জানতাম, সেটা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু আই জেড। এখান থেকে আমরা জানতাম যে আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে জেডের মান যদি আমাদের বেশি হয় তাহলে আমাদের কারেন্টের মান কম হবে। আবার যদি আমাদের জেডের যে ভ্যালুটা, এই জেডের ভ্যালুটা যদি কম হয় তাহলে আমাদের কারেন্টের ভ্যালুটা বেশি হবে। অর্থাৎ জেডের ওপর আমরা ডিপেন্ড করে কারেন্টটা পরিবর্তন হচ্ছিল। এখানে বলা হয়েছে যে এটি এমন একটা সার্কিটে যে কত সহজে কারেন্ট প্রবাহিত হতে দিবে। অর্থাৎ কারেন্টটা খুব সহজেই প্রবাহিত হবে। কারেন্টটা সহজে প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে আমাদের এই কারেন্ট যেটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাহিত হবে বা বেশি প্রবাহিত হবে। এই কারেন্টটা বেশি প্রবাহিত হবে এই অ্যাডমিটেন্সের কারণে। অর্থাৎ আমাদের যে জেডটা রয়েছে এই জেডটা হবে কম বা মিনিমামের দিকে। এজন্য আমরা যদি এখানে দেখি, এখানে y ইজ ইকুয়াল টু 1/z বা z এর রেসিপ্রোকাল। অর্থাৎ z এর মান যত কম হবে y এর মান তত আমার বেশি হবে। এবং y এর মান যদি আমাদের বেশি হয় তাহলে z এর মান যদি বেশি হয় তাহলে y এর মান কম হবে। যদি আরেকটু ভালোভাবে বলি যে y ইজ ইকুয়াল টু 1/z, তো এখানে z যদি বেশি হয় তাহলে y হবে কম, এবং z যেটা, এই জেডটা যদি আমাদের কম হয় তাহলে আমাদের ওয়াই যেটা সেটা হবে হচ্ছে বেশি। এটাকে মূলত রেসিপ্রোকাল বলা হয়। আর এই অ্যাডমিটেন্স দ্বারা এটাই বোঝায় যে সার্কিটে সহজে কারেন্ট যেতে দেয় তা নির্দেশ করার যে প্রবণতা, সেটাকে মূলত আমাদের অ্যাডমিটেন্স বলা হয়। আর অ্যাডমিটেন্সকে মূলত সিমেন্স দ্বারা প্রকাশ করা হয়। তো অ্যাডমিটেন্সের আরেকটা একক রয়েছে, সেই এককটা হচ্ছে মোহ। তো মোহটা কিভাবে লেখা হয়, যে আগের যে ওহমটা ছিল এই ওহমকে যদি উল্টায় দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় মোহ। আর মূলত ইম্পিডেন্স যদি বেশি হয় তাহলে এটার অর্থ ছিল আমাদের কারেন্টটা কম হবে, যেটা আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম যে কারেন্টটা আমাদের কি হবে, কম হবে। আর অ্যাডমিটেন্স যদি আমাদের বেশি হয় তাহলে কারেন্টটা হচ্ছে কি হবে, বেশি হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডমিটেন্সের সাথে আমাদের যেটা কারেন্ট এটা হচ্ছে সমানুপাতিক, যেটা কিনা আমরা অ্যাডমিটেন্স এবং এখানে ইম্পিডেন্স রিলেশনশিপ থেকেও বুঝতে পারলাম। এরপরের যে নতুন যে টার্মটা আমাদের ইউজ হবে এখানে সেটা হচ্ছে কন্ডাক্টেন্স, যেটাকে আমরা প্রকাশ করছি হচ্ছে জি দ্বারা। তাহলে কন্ডাক্টেন্স কি, কন্ডাক্টেন্স হলো অ্যাডমিটেন্স এর রিয়েল পার্ট। তো অ্যাডমিটেন্স কি, অ্যাডমিটেন্স হচ্ছে আমাদের মূলত এই যে এখানে লেখা আছে যে ওয়াই ইজ ইকুয়াল টু জি প্লাস জেবি। তো এই যে এখানে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু জি প্লাস জে বি। তো এইটা যেটা, এটাকে আমরা বলা হচ্ছে রিয়েল পার্ট, আর এটাকে বলা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তো এই রিয়েল যে পার্টটা রয়েছে এই রিয়েল পার্টটাকেই মূলত বলা হয় কন্ডাক্টেন্স। তো এটার আরেকটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। এবং এখানে কন্ডাক্টেন্সকে এইভাবে প্রকাশ করা হয় জি ইজ ইকুয়াল টু 1/r
আর, যেটা কিনা ডিসি সার্কিটে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল। তো এটাই এখানে বলা হয়েছে যে জি রেজিস্টিভ অংশকে বোঝায়, ডিসি সার্কিটে এটা রেজিস্ট্যান্সের উল্টা, অর্থাৎ আমাদের যেটা জি, এই জি হচ্ছে 1/R। জি হচ্ছে কি? জি হচ্ছে 1/R। এটার এককও সিমেন্স এবং এটাকেও বলা হয় মহ দ্বারা। তো আমরা এর আগে ইম্পিডেন্স যখন ক্যালকুলেশন করছিলাম এসি সিরিজ সার্কিটে, তখন আমরা দেখছিলাম ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং হচ্ছে ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স প্রত্যেকটার এককই একই ছিল এবং ওহম ছিল। সিমিলারলি এখানেও সবগুলো একক একই এবং এখানে এককগুলো সিমেন্স বা মহ। তো রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে কন্ডাক্ট্যান্স হচ্ছে আমার বেশি হবে। তো যেটা আমরা মূলত এই যে রিলেশন থেকে আমরা বুঝতে পারি। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে জি ইজ ইকুয়াল টু 1/, আমরা ধরলাম এখানে 2, তাহলে 1/2 যেটা, সেটাকে আমি লিখতে পারি কত? 0.5। এখন আমরা যদি 2 এর রেসপেক্টে চিন্তা করি, যেটা 1/1, তার মানে নিচের যে ভ্যালুটা আছে এই নিচের ভ্যালুটা আমি কমাতে চাচ্ছি, তাহলে কমাইলে আমি কি পাবো? 1 পাবো, অর্থাৎ আমাদের যে কন্ডাক্ট্যান্স যেটা, এই ভ্যালুটা বেড়ে যাবে। আবার এটার রেসপেক্টে যদি আমি ভ্যালুটা বাড়াই দেই, কি করে দেই, ভ্যালুটা এখানে যদি আমি বাড়াই দেই তাহলে কি হবে? 1/, আমি ধরলাম 3, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 0.33। তাহলে কি হলো, যে এই ভ্যালুটা যেটা রয়েছে সেটা হচ্ছে কমে গেল। এটা হচ্ছে মূলত আমাদের কন্ডাক্ট্যান্সের রিলেশনশিপ। এখন আমরা থার্ড যে প্রপার্টিটি দেখব সেটা হচ্ছে সাসেপ্টেন্স। তো সাসেপ্টেন্স যেটা, এটাকে মূলত হচ্ছে আমরা বি দ্বারা প্রকাশ করি। সাসেপ্টেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। সাসেপ্টেন্স হলো সাসেপ্টেন্স হলো অ্যাডমিটেন্স এর ইমাজিনারি পার্ট। অ্যাডমিটেন্সের কি? ইমাজিনারি পার্ট। তো এই যে এখানে আমরা যে ইমাজিনারি পার্ট আলোচনা করছি, যে সম্বলিত যে টার্মটা, এটা হচ্ছে আমাদের কি? ইমাজিনারি পার্ট। এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের উল্টো। রিঅ্যাক্ট্যান্স বলতে আমরা কি বুঝি? যে এক্স। তো এক্সটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স হতে পারে বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হতে পারে। তো এটার উল্টো হচ্ছে আমাদের এই সাসেপ্টেন্স। তো সাসেপ্টেন্সের যে একক সেটাও হচ্ছে সিমেন্স, বা এখানেও আমাদের একক যেটা সেটা হচ্ছে মহ। তো মূলত দুই ধরনের সাসেপ্টেন্স রয়েছে, সেটা হচ্ছে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। তো ইন্ডাকটিভ সাসেপ্টেন্সে যেটা হয় সেটা হচ্ছে এই যে জে যেটা, এর আগে মাইনাস যুক্ত হয়। তাহলে আমরা যদি এখানে লিখি ইন্ডাকটিভ সাসেপ্টেন্স যেটাকে বলে, এক্ষেত্রে আমাদের যে অ্যাডমিটেন্সটা হবে সেটা হচ্ছে জি মাইনাস জে অফ বিএল, এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের জন্য আমাদের যে অ্যাডমিটেন্স হচ্ছে সেটা হচ্ছে জি প্লাস জে অফ বিসি। তো এটাকেই মূলত আমাদের ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বলে। এবং সহজভাবে যদি আমরা একটু বলি, যে ক্যাপাসিটর যেটা, এটার জন্য বি এর আগে পজিটিভ চিহ্ন বসবে। এই যে ক্যাপাসিটর যেটা, এটার জন্য বি এর আগে পজিটিভ চিহ্ন বসবে, এবং ইন্ডাক্টর যেটা, এটার জন্য বি এর আগে আমাদের নেগেটিভ সিম্বল বসবে। তো এই হচ্ছে আমাদের একদম সহজ ভাষায় অ্যাডমিটেন্স, কন্ডাক্ট্যান্স এবং সাসেপ্টেন্স নিয়ে আলোচনা, যেখানে প্রত্যেকটির এককই হচ্ছে সিমেন্স অথবা মহ, যেগুলো মূলত আমাদের পূর্বের আলোচনার যেগুলো টপিকস হয়ে গেছে, যেরকম হচ্ছে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের অপোজিট। এবং প্রত্যেকেই মূলত আমাদের কারেন্ট প্রবাহ কি পরিমাণ হচ্ছে এটা ডিনোট করে। অর্থাৎ আমাদের যদি কি হয়, যে অ্যাডমিটেন্সের পরিমাণ যদি আমাদের কম বা বেশি হয়, তার সাথে আমাদের কারেন্টের রিলেশনশিপ নিয়ে আসতে হবে। তাহলে আমরা যদি রিলেশনশিপ নিয়ে আসতে চাই, যে আমরা জানি কি ভি ইজ ইকুয়াল টু আই জেড। এখন আমরা এখানে জানি যে ভোল্টেজ হচ্ছে কারেন্ট এবং ইম্পিডেন্সের সমানুপাতিক। এখন আমরা যদি ভি ইজ ইকুয়াল টু জেডের যে ভ্যালুটা আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে 1/y, তাহলে এখন আমরা বলতে পারি যে ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে অ্যাডমিটেন্সের রেসিপ্রোকাল বা ব্যস্তানুপাতিক। এক্ষেত্রে আমরা বলতে পারি আই ইজ ইকুয়াল টু ভি ওয়াই, অর্থাৎ কারেন্ট হচ্ছে আমাদের যে অ্যাডমিটেন্স রয়েছে এই অ্যাডমিটেন্সের সাথে এখন সমানুপাতিক। আর পূর্বে যেটা ছিল কারেন্ট যেটা, সেটা হচ্ছে ছিল আমাদের অ্যাডমিটেন্সের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দেখি। এখানে কিছু ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ দেওয়া রয়েছে, যেটা কিনা মূলত সিরিজ অবস্থায় আমাদের যে রেজিস্টর এবং যদি ইন্ডাক্টর অথবা
ক্যাপাসিটর থাকে, তো সার্কিটে মূলত আমরা এর আগে ক্যালকুলেশন করে দেখছিলাম যে সার্কিটের মোট ইকুইভ্যালেন্ট যে কোনো একটার ইম্প্যাক্ট থাকে, হয় সেটা ইন্ডাক্টর হতে পারে অথবা ক্যাপাসিটর। তো আমরা ধরলাম একবার ইন্ডাক্টর এবং একবার ধরলাম হচ্ছে ক্যাপাসিটর। তো এই সার্কিটগুলোর জন্য আমাদের এই যে রিলেশনশিপ দেওয়া রয়েছে যে প্যারালাল রেজিস্ট্যান্স হবে। আচ্ছা, প্রথমে একটা আমরা সার্কিট দেখি যে এখানে যদি একটা সিরিজ রেজিস্ট্যান্স থাকে এবং এখানে যদি একটা সিরিজ রিঅ্যাক্ট্যান্স থাকে এক্সএস, এবং এইটা হচ্ছে আমাদের সাপ্লাই ছিল। এখন এটাকে যদি আমরা প্যারালালে নিতে চাই তাহলে যেটা হবে, এই রেজিস্টর এবং হচ্ছে ইন্ডাক্টরটা প্যারালালে আসবে যদি এই রিলেশনশিপটা মানে, অর্থাৎ এইটা হবে হচ্ছে আমাদের আর পি, এটা হবে আমাদের হচ্ছে এক্সপি। এখন আমরা যদি টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে চাই, তো ইম্পিডেন্সের সূত্র যেটা হবে নর্মাল আগে যেভাবে আমরা প্যারালাল করছি ওইভাবেই হবে, শুধুমাত্র আমাদের এই ব্রাঞ্চের জন্য এটা যদি আমরা 1 নং ব্রাঞ্চ চিন্তা করি, এটা যদি 2 নং ব্রাঞ্চ চিন্তা করি, তাহলে যেটা হবে এখানকার জেড, যেটা জেড ওয়ান যদি আমরা চিন্তা করি আর পি, কিন্তু এখানে আমাদের কিন্তু কোনো রিঅ্যাক্ট্যান্স নেই, এই জন্য হচ্ছে প্লাস জে অফ জিরো, এবং জেড টু যেটা সেটা হচ্ছে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তার মানে এটা জিরো, এবং এই ব্রাঞ্চে শুধুমাত্র ইন্ডাক্টর রয়েছে, এই জন্য এক্সপি। এখন এখানে যদি ক্যাপাসিটর থাকতো তাহলে কি হতো, যদি এখানে কি থাকতো ক্যাপাসিটর থাকতো তাহলে কি হতো, ক্যাপাসিটর যদি থাকতো এখানে ক্যাপাসিটর থাকতো তাহলে যেটা হতো জিরো মাইনাস জি অফ এক্সপি, জাস্ট এতটুকু ডিফারেন্স। এখন আমরা আমাদের যে ডিজায়ার প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্স, এটা আমরা কীভাবে বের করবো, অ্যাডমিটেন্স ওয়াইএল ইজ ইকুয়াল টু 1/z, অর্থাৎ জেড এর রেসিপ্রোকাল, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন জেড থেকে আমরা যেটা জানি আর প্লাস জি অফ এক্সএল, এবং এটাকে আমরা যদি ইন্ডাকটিভ হয় তাহলে এখানে আমরা একটু আগে দেখছি যে বিএল এর আগে নেগেটিভ হবে, এবং এটা যদি ক্যাপাসিটিভ হয়, ক্যাপাসিটিভ মানে আর মাইনাস জে অফ এক্সি হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে জি অফ সি, অর্থাৎ ক্যাপাসিটিভ ব্রাঞ্চের কন্ডাক্ট্যান্স প্লাস জি অফ বি সি, এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্সের সূত্র। আর প্যারালাল রেজিস্ট্যান্সের জন্য তো এগুলো আমরা একটু আগেই দেখলাম। আচ্ছা, এখানে যদিও বা অ্যাডমিটেন্সের সূত্র দেওয়া রয়েছে, এরপর রয়েছে প্যারালাল রেজিস্ট্যান্স হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, প্যারালাল ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো চলো, এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে, এটা একদম ইজি একটা প্রবলেম, তো আমরা এই প্রবলেমটা সলিউশন করি। তো নিচের সার্কিটে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলছে। তো আমরা এখান থেকে চাইলে অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স এবং কন্ডাক্টেন্সও বের করতে পারি। তাহলে এটা যদি আমরা সলিউশনের দিকে আগাই তাহলে সলিউশন যেটা হবে, তো আমরা মূলত এখানে যে প্যারালাল সার্কিটে অ্যাডমিটেন্স মেথডে সলিউশন করার থেকে আমরা ইম্পিডেন্স মেথডে সলিউশন করব। ইম্পিডেন্স মেথডে সলিউশন করার অর্থ হচ্ছে এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমরা কি বের করব, জেড বের করব। তাহলে জেড যেটা হবে সেটা হচ্ছে এই ব্রাঞ্চের যে মোট রেজিস্ট্যান্স 6 মাইনাস জে অফ 8 ক্যাপাসিট্যান্স, এবং এই ব্রাঞ্চে রয়েছে হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্যান্স কত, 10। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ব্রাঞ্চের সমতুল্য ইম্পিডেন্স। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে প্রথমে কমপ্লেক্স বলে নিতে হবে, সেটা কত 6 মাইনাস 8i প্যারালাল প্লাস 10 প্যারালাল, বোথ প্যারালাল, যেটা আসবে 5 মাইনাস জে অফ 2.5। এখন যেটা আমরা পাবো 5 মাইনাস জে অফ 2.5, এটা হবে ওহম। এখন আমরা যদি এই ভ্যালুটাকে যদি অ্যাডমিটেন্স বের করতে চাই তাহলে জাস্ট 1/z করে দিব। তাহলে 1/z যদি করে দিই তাহলে জাস্ট এটাকে ইনভার্স করে দিলেই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 0.16 প্লাস জে অফ 0.08। তাহলে এটা কত হচ্ছে 0.16 এবং এখানে আসছে হচ্ছে প্লাস জে অফ 0.8 প্লাস জে অফ 0.08। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিটেন্স। তো এইটা মূলত আমাদের সার্কিটে যেহেতু পজিটিভ আসছে, তাহলে আমরা একটু কি দেখছিলাম, জি প্লাস জি অফ
বিসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স এবং এটা হচ্ছে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। এভাবে আমরা মূলত যে কম্পোনেন্ট রয়েছে কম্পোনেন্টগুলো বের করতে পারি। এখন আমাদের ডিজায়ার যে ভ্যালু রয়েছে যে অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার বের করতে হবে। তাহলে এটা কি আমাদের রেজিস্টিভ অংশ, এটা কি হচ্ছে আমাদের ক্যাপাসিটিভ অংশ। তাহলে অ্যাক্টিভ পাওয়ার পি যেটা, এটার যে সূত্র আমরা আগে থেকে জানি আই স্কোয়ার আর। তাহলে এইখানে এই সার্কিটের জন্য পুরো কারেন্টের ভ্যালু কত, 20 স্কোয়ার গুণন এখানকার আর এর ভ্যালু কত, 5। এবার আমরা যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বের করি সেটা হবে কত, যে এই পুরা সার্কিটের রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আই স্কোয়ার এক্স। তো আই হচ্ছে কত, 20 স্কোয়ার এবং এক্স যেটা, এক্স হচ্ছে আমাদের কত, 2.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আই স্কোয়ার এক্স, যেটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এটা যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওয়াটে আসবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 20 স্কোয়ার গুণন 5 যেটা হবে 2000 ওয়াট। এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে 2.5 1000 VAR। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ারটা আমরা অনেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আই স্কোয়ার জেড। তো এখানে মূলত জেডের যে ভ্যালুটা আছে এটা জেডের মডুলাস বসাইতে হবে। মডুলাস মিনস 20 স্কোয়ার মাল্টিপ্লাই বাই এখানে যে জেড রয়েছে এই জেডের মডুলাস। তো মডুলাস কত হবে, 5 স্কোয়ার প্লাস 2.5 স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন আমরা করি 20 স্কোয়ার মাল্টিপ্লাই বাই 5 স্কোয়ার প্লাস 2.5 স্কোয়ার, যেটা আমরা পারবো 2236.06। এখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2236.06 VA। তো এটা চাইলে আমরা অন্যভাবে বের করতে পারি। সেটা কীভাবে বের করতে পারি, আমরা এই যে এখানে এস ইজ ইকুয়াল টু পি অফ মাইনাস জি অফ কিউসি, এখান থেকেও মূলত আমরা এই ভ্যালুটা বের করে নিতে পারি। তো এইটা ছিল হচ্ছে আমাদের এসি প্যারালাল সার্কিটের বেসিক যে ফান্ডামেন্টাল অঙ্গ রয়েছে সেটা। নেক্সট আমরা এরপরে ক্লাসে যেটা দেখব সেটা এসি প্যারালাল সার্কিটের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের চাকরি পরীক্ষা এবং ডুয়েট অ্যাডমিশন টেস্টে আসে ওই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমটি দেখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।